মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে আছেন রিপোর্টার নেওয়াজ শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং 21শে পদকপ্রাপ্ত শিল্পী মোস্তফা মনোয়ারের প্রয়াণে আমরা দেখছি যে সকাল থেকেই সাংস্কৃতিক অঙ্গনে কতটা শোকের ছায়া নেমে এসেছে। আমরা যখন সকালে তার মৃত্যুর সংবাদ পাই, আমরা হাসপাতালে তাকে সেখানে আমরা যাই এবং তার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলি। হাসপাতাল থেকে কিন্তু তাকে নেওয়া হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে, সেখানে তার জীবনের শেষ গোসল করিয়ে তাকে এখন নিয়ে আসা হয়েছে ধানমন্ডির 1 নম্বরে তার যে বাসভবন, তিনি দীর্ঘদিন থেকে যে জায়গাটিতে থাকছেন, যেখানে তার শিল্পচর্চা তিনি করেছেন এবং যেখানে থেকেই তিনি আসলে শিল্প মাধ্যমকে সমৃদ্ধ করেছেন, সেই প্রাঙ্গণেই কিন্তু তার শেষ যাত্রা এখানে এসেছে এবং তার মরদেহ ঘণ্টাখানেক আগেই তার এই বাসভবনে নিয়ে আসা হয়েছে। এবং আমরা যেটা দেখেছি, মরদেহ বাসভবনে নিয়ে আসার পর থেকেই তার যে প্রিয়জনরা আছে, তার যে দীর্ঘদিনের সহকর্মীরা আছে, তারা আসছেন এবং তাকে এক নজর শেষবার দেখতে আসছেন এবং সেই যে পুরনো স্মৃতি, তাকে ঘিরে যে স্মৃতিগুলো তাদের এই জীবনভর জমা হয়েছে, সেইগুলোই কিন্তু তারা আমাদের সঙ্গে জানাচ্ছিলেন। এবং তার এই চলে যাওয়া যেভাবে তাদের জন্য ক্ষতি হয়ে দাঁড়িয়েছে, তেমনি কিন্তু আমাদের শিল্পের জন্য ক্ষতি হয়ে দাঁড়িয়েছে বলেই কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এছাড়াও তার যে পরিবারের সদস্যরা আছে, তারা জানাচ্ছিলেন যে মোস্তফা মনোয়ার, শিল্পী মোস্তফা মনোয়ারের বাইরে ব্যক্তি মোস্তফা মনোয়ার কেমন ছিলেন এবং তিনি ব্যক্তি জীবনে কতটা প্রাণোজ্জ্বল, তিনি পরিবারের মানুষের সঙ্গে কতটা হাস্যোজ্জ্বল থাকতেন, সেই স্মৃতিগুলো কিন্তু তারা বারবার ফিরে ফিরে বলছিলেন। এবং এই যে ফ্রিজিং গাড়িতে নিথর দেহে মোস্তফা মনোয়ার শুয়ে আছেন, এই মোস্তফা মনোয়ারকে দেখতে কিন্তু আসলে তার সহকর্মীরা কখনোই আশা করেনি এবং এইভাবে তাকে দেখতে তারা চাননি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা শেষে কিন্তু বনানী কবরস্থানে দাফন করা হবে। রাজধানীর ধানমন্ডি থেকে মোস্তফা মনোয়ারের বাসভবন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর ধানমন্ডি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নেওয়াজ শুভ।